হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল চান টান সেরে নিয়েছি আর গোপালের সেবাও দেওয়া হয়ে গেছে। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে কি দেখলাম জানো? চলো তোমাদের দেখাই সেটা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই দেখো কি অবস্থা, আমাদের বাড়ির পেছনে যে মাঠ ছিল সেই মাঠ থেকে জল উঠে গোটা রাস্তা গলি পুরো সব জল হয়ে গেছে, এমনকি আমাদের উঠোনের ভেতরেও জল চলে এসেছে। আমি একটু জলে নেমে তোমাদের দেখাই। ওইখানে দেখো পুচকু বিড়ালটা কেমন চুপচাপ বসে দেখছে, ও জলে নামতে পারছে না ভয়ে। দেখো গাইস কি অবস্থা। আমি বিড়ালটার কাছে যাব, দেখি ভয় পায় নাকি। এই কি দেখছিস? কি কিউট তাই না? চুপচাপ বসে কি সুন্দর দেখছে। দেখো গাইস কি অবস্থা, পুরোই বন্যার মতন অবস্থা হয়ে গেছে। আর এইখানে দেখো মাছ, আমাদের উঠোনে ওই একই জলের সঙ্গে মনে হয় চলে এসেছে। এইখানে দেখো আরো একটা, আই কোথায় গেল, আই ওই এই যে এখানে চলে এসেছে। এই ফোকরটায় দেখো আরো একটা বসে ফোনের আলো দেখেই লুকিয়ে পড়েছে। এই মাছটার গায়ে হাত দিতেই মাছটা পালিয়ে গেছে। এইখানটায় আরো একটা বসে আছে। এখানে আমি মাছ দেখতে গিয়ে আর ছাদে জামা কাপড় মিলে দিয়ে এসেছিলাম, হঠাৎ বৃষ্টি চলে এসেছে, তো আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি, নাহলে সব ভিজে গেল জামা। সব জামা কাপড় তুলে নিয়েছি। দেখো গাইস সকাল সকাল কেমন বৃষ্টি শুরু হয়ে গেল, ক্যামেরায় হয়তো অতটা ক্যাপচার হচ্ছে না। গাইস তোমরা তো দেখতেই পেলে, বৃষ্টির জলেতেই আমাদের উঠোনে জল চলে এসেছে, আবার তার ওপর বৃষ্টি হচ্ছে। জানি না কি হবে। আগের বারে তবু বন্যা হতে হতে বেঁচে গেছি, কদিন আগে যে নিম্নচাপটা হয়েছিল, এইবারে মনে হচ্ছে আর বাঁচার সম্ভাবনা নাই, কারণ এমনিতেই মাঠের জল উঠে উঠোনে অলরেডি চলে এসেছে। বৃষ্টি এইরকম হতেই থাকবে, বসে থেকে লাভ নেই। চলো আমি বরং রান্নাটা সেরে ফেলি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সয়াবিনগুলো জলে একটু ভেজাতে বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, আজকে বেশি কিছু রান্না করবো না, সয়াবিনের ঝোল, ভাত আর ডিম ভাজা করব। তো এই দুটো পটল ছিল, পটলগুলোকেও কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো সয়াবিনটা ভেজে গিয়ে পুরো ফুলে গেছে, এটাকে ছেঁকে নেবো। দেখো এই আলু পটলের সাইডেই ঢেলে নিয়েছি, এবার আমি সয়াবিনগুলোকে নুন তেল হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাতটা এখানে ফুটে গেছে, তাই ঢাকনাটা একটু খুলে দিলাম। আর এইখানে দেখো আমি সয়াবিনটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি আলু আর পটলগুলোকে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর ভেজে রাখা সয়াবিনগুলোকেও ঢেলে দিয়ে একসঙ্গে সব জল দিয়ে দিলাম, এটা সেদ্ধ করার জন্য, যেহেতু ঝোল হবে তাই অনেকটাই জল দিয়েছি। এটা জলটা ফুটতে থাকুক, আমি এটা একটা ঢাকনা দিয়ে এঁটে দেবো। তো গাইস এই ঝোলটা ফুটুক, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিই। দেখো এখানে আমি আদা রসুন কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ভাতটা হয়ে গেছে তাই ফ্যান ঝাড়াতে বসিয়ে দিয়েছি, এখানে ঝোলও ফুটতে লেগে গেছে।
তো এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, এবার ফোড়ন দেওয়া হবে। তাই জন্য একটা কড়াইয়ে সরষের তেল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি একে একে। আর ওই পেস্টটা যে আগে থেকে করে রেখেছিলাম, তারপর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি নেড়ে ছেড়ে। তো গাইস দেখো মশলাটা আমার হয়ে গেছে, এই জন্য আগে থেকে যে ঝোলটা ঢেলে দিলাম। সামান্য একটু ফুটিয়ে নেবো। এবার সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আমার ঝোল রেডি হয়ে গেছে। এরপর আমি ডিম ভেজে নেবো। দেখো আমি রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সমস্ত বাসন কোসন ধোয়া মাজা করে একদম সব নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এই পেলে আমি সব পরিষ্কার করে নিয়েছি। এবার আমার কাজ শেষ। তো লাইটটা রান্নাঘরের অফ করে দিলাম, দিয়ে রুমে যাচ্ছি। তো গাইস তোমরা দেখতেই পেলে আমি সব রান্না করে নিলাম, সব কাজকর্ম সেরে নিয়েছি। এবার এখন বসে আছি, কিন্তু বৃষ্টি যেন থামার নাম করছে না। দেখো এখনো কেমন অন্ধকার হয়ে বসে আছে। তো বরমশাই এলে খাওয়া দাওয়া হবে, আমি এখন বসে থাকি। পারলে আমি একটু ঘুমিয়েও নিতে পারি। তো গাইস ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।